আমরা কিন্তু পর্দার কথা বললেই মেয়েদের পর্দার কথা আমাদের মাথায় আগে চলে আসে, যে মেয়েদের হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে। কিন্তু আল্লাহ তাআলা পর্দার কথা সর্বপ্রথম পুরুষদেরকে বলেছেন, পুরুষদেরকে অর্ডার করেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের নজরের হেফাজত করে, দৃষ্টিকে নত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যাতে লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ লজ্জাস্থানের যে জিনা, এটা কানেক্টেড হলো নজরের সাথে, চোখের সাথে, দৃষ্টির সাথে। এরপরের আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে হিজাব করতে বলেছেন, পর্দা করতে বলেছেন। অর্থাৎ পর্দা কিন্তু পুরুষদের আগে। একজন নারী বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, আমি কি ইচ্ছা করে তাকে দেখতে পারবো? সে আদেশ নাই, সেই হুকুম নেই। হঠাৎ যদি পড়ে যায় সেটা তো ভিন্ন কথা, চোখকে ফিরে দিতে হবে। সুনান আবু দাউদের 2148 নম্বর হাদিসে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাযরিল ফাজআ। হযরত জারীর বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ দৃষ্টি সম্পর্কে বললাম। যেমন আমরা রাস্তায় চলাফেরা করি, হঠাৎ করে কোনো পরনারী, বেপরদা নারী চোখের সামনে চলে আসে, তখন আমরা কি করব? এই কথাটাই হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসরিফ নাযরাক, ইসরিফ বাসরাক, তুমি তোমার নজরকে, দৃষ্টিকে সরিয়ে ফেলো। প্রথম দেখাটা হঠাৎ করে দেখা হলে এটা আল্লাহ মাফ করবে। কিন্তু অনেক যুবকরা এখান থেকে উৎসাহিত হয় যে ঠিক আছে হুজুর, প্রথম দেখাটাই দেখবো, একদম ফাইনাল ভাবে, খুব ভালোভাবে দেখবো। না, এই সুযোগ নেই। দৃষ্টি পড়ার সাথে সাথে আমার নজরকে, দৃষ্টিকে ফিরিয়ে আনতে হবে। সুনান আবু দাউদের 2149 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার নিজের মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চাচাতো ভাই তাকে বলতেছে, ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, হে আলী, তোমার যদি একবার দৃষ্টি খারাপ হয়ে যায়, দৃষ্টি পড়ে যায়, এরপরে আর তাকাবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেন প্রথম দৃষ্টিটা, হঠাৎ দৃষ্টিটা আল্লাহ মাফ করে দিবেন, দ্বিতীয় দৃষ্টিকে মাফ করবেন না। এই জন্য আমরা যাতে জিনার নিকটবর্তী না হই, বিশেষ করে হারাম রিলেশনশিপ, যুবক যারা আছে, যুবক ভাইদেরকে অনুরোধ করবো আমরা যে আপনারা হারাম রিলেশন থেকে বেঁচে থাকুন। এটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে।